হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু, দেখবো আমাদের কুম্ভ রাশির মার্চ 2026 কেমন যেতে পারে। প্রথমে আমি ওভারঅল নেব রুন স্টোনস দিয়ে, তারপরে আমি টট কার্ড দেখবো তোমাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, তারপরে দেখবো লাভ লাইফ, তোমাদের লাভ অরাকেল ডেক দিয়ে, তারপরে লাস্টে তোমাদের গাইডেন্স দিয়ে এই ভিডিও শেষ করব। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। ওকে, তো পজিটিভ থেকেও ঈশ্বরের নাম নিয়ে আমি রিডিং শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কুম্ভ রাশির বন্ধুদের আগামী মার্চ 2026 কেমন যেতে পারে, ওভারঅল কি ঘটতে পারে তাদের জীবনে। দেখিনি কি এসছে তোমাদের রুন স্টোনস এর মাধ্যমে। ট্রেথ্রো, এই স্টোনস প্রচন্ড আসছে। ট্রেথ্রো, আচ্ছা এখানে নিউথিস, আর এখানে এসছে ডেগাস, আর এসছে জেরা। ওকে, ট্রেথ্রো যেটা বলছে তোমাদের কিন্তু আকর্ষণ বাড়বে, তোমাদের সৌন্দর্য বাড়বে। তোমাদের সেকেন্ড হাউসে যেহেতু আহ শুক্র গেছে, শুক্র আর শনির একটা কম্বিনেশন আছে, তো সেখান থেকে তোমাদের সৌন্দর্য বাড়বে, আর্থিক উন্নতি আসতে পারে, সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। এখানে তোমাদের যেহেতু আকর্ষণ বাড়বে, তোমাদের প্রতি লোকে আকর্ষিত হবে, সৌন্দর্য তোমাদের হ্যাঁ লাক্সারি অ্যাট্রাক্টেড হতে পারে, তোমাদের প্রতি লাক্সারি অ্যাট্রাক্টেড হবে। হুম, আর তুমি তোমাদের যে অরাটা ভীষণভাবে লোককে আকর্ষণ করবে তোমাদের দিকে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির যেটা এসছে সেটা হচ্ছে নিউতিস। নিউতিস যেটা হচ্ছে প্রিয়জনের ইচ্ছে সংঘর্ষ। আচ্ছা, প্রিয়জনের ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছুটা সংঘর্ষের মুখে পড়তে পারো, মানসিক সংঘর্ষ তোমাদের আসতে পারে। যেখানে হয়তো তোমার মনে হবে যে তোমার প্রয়োজনের ইচ্ছে পূরণ করতে গিয়ে তোমার মানসিকভাবে অস্থিরতায় তোমাকে পড়তে হচ্ছে। সেখানে হয়তো একটু সীমাবদ্ধতা, নিজেকে সীমাবদ্ধর মধ্যে রাখতে পারো, বা তোমার মনে হবে যে তোমার কিছু বাউন্ডারিজ ক্রিয়েট করা উচিত, যেই কারণে তোমার মনে হবে যে তোমার পার্টনার হয়তো সেই কথাগুলো সেইভাবে বুঝছে না, বা তোমার আর্থিক পরিস্থিতিতেও খুব সম্ভবত মনে হবে যে তোমাকে যতটুকু কাজ করা উচিত তার থেকে বেশি হয়তো করাচ্ছে। সেইখানে হয়তো কিছুটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে, কিছুটা তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি কতটুকু তোমার করণীয় আর ততটুকুই তুমি করবে। তার থেকে বেশি চাহিদা করা বা তার থেকে বেশি আহ কি বলবো, চাহিদাটা তাদের যে উচিত নয় সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, বাউন্ডারিজ ক্রিয়েট করে, হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি ডেগাসে যেটা দেখেছি, ভোর থেকে সকাল আলোড়ন সৃষ্টি হবে, তোমাদের আশা আকাঙ্ক্ষার একটা ইচ্ছে শক্তি বেশি প্রখর হতে পারে। যেহেতু তোমাদের লগ্নে রাহু রয়েছে, সেই কারণে কিন্তু আশা আকাঙ্ক্ষার একটা তীব্রতা বাড়বে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি হুম হুম এখানে কিছুটা মনের যে একটা অন্ধকার, যেহেতু বৃহস্পতিও ডাইরেক্ট হচ্ছে, 11 তারিখের পর থেকে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, তোমাদের যে মনের মধ্যে যে একটা বাধ্যকতা ছিল, যে যে কোনো কাজ তুমি বাধা পাচ্ছিলে বা বাধাপ্রাপ্ত হচ্ছিলে, সেই জায়গা থেকে কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ একটা লাইট, একটা এন্ড অফ দ্য টানেল লাইট তুমি দেখতে পাবে, যেখান থেকে তুমি মনে হবে যে তোমার কাজটা কোনো না কোনো জায়গা থেকে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। এটা সম্ভাবনা তোমার মধ্যে জাগরিত হবে। আর প্রেথ্রোর এটা হচ্ছে গিয়ে তোমাদের, প্রেথ্রো না, এটা হচ্ছে গিয়ে জেরা। জেরা যেটা দেখাচ্ছে এখানে কিছু কাজের সমাপ্তি ঘটবে,
জেরা যেটা বলে যেটা কাজের সমাপ্তি বা সম্পূর্ণতা, এখানে কিছু কাজের উন্নতি সফলতাও আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে তোমার কিছু প্রজেক্ট বা কিছু অ্যাসাইনমেন্ট, কিছু কাজ তোমার সম্পূর্ণ হবে, কোনো কার্মিক সাইকেল সম্পূর্ণ হতে পারে। ওকে, সেইখান থেকে তোমার ঈশ্বর হয়তো কিছু পুরস্কার দিল, বা কোনো রকম যদি কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়, তার একটা প্রজেক্টের যে কমপ্লিশনের পরে যে তোমার একটা কি বলবো পুরস্কৃত হওয়া বা রিওয়ার্ড হওয়া বা কোনো প্রমোশন হওয়া, সেরকম কিছু আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে গিয়ে ওভারঅল যে একটা এনার্জি আমি দেখলাম কুম্ভ রাশি। এরপরে আমি দেখব আমরা কার্ডস এর মাধ্যমে। ওকে, দেখে নি কি ঘটতে পারে আমাদের কুম্ভ রাশির জন্য। ফার্স্ট দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, দেখে নি তোমাদের কুম্ভ রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। কুম্ভ রাশিদের, ইয়েস, এবার কার্ডস আমি চেক করে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে মার্চ 2026, দেখে নিই। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য মার্চ 2026 কেমন যেতে পারে দেখে নিই। আচ্ছা, এখানে টেম্পারেন্স, 5 অফ পেন্টিকেলস আর এস অফ ওয়ান্স। মাঝ বরাবর বৃহস্পতি যেহেতু ডাইরেক্ট হচ্ছে, সেই সময়টা একটু পেটে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সেটা 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হবে, বা খুব সম্ভবত 10-11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে একটা শরীর অসুস্থতার সম্ভাবনা আছে। যেহেতু এইটা একটা চন্দ্রের একটা লুনার ইক্লিপস, মানে চন্দ্রগ্রহণও একটা আছে, তো সেই জায়গা থেকে একটু হলেও অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু খুব সম্ভবত একটা বড় ঝড় ঝাপটা আসারও সম্ভাবনা আছে। এখানে ক্লাইমেটিক একটা পরিবর্তন আসতে পারে। তো এখানে যা বুঝতে পারছি শরীর স্বাস্থ্য একটু ব্যালেন্স রাখার প্রয়োজনীয়তা আছে, কেননা এখানে ব্যালেন্স থাকবে না, কিছু টালমাটাল হতে পারে। সেই জায়গা থেকে একটু হয়তো পয়সা খরচা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাসের শেষের দিকটা বেশ ভালো থাকবে। ওকে, আর কিছু দেখি। মার্চ 2026 কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। মার্চ 2026 কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য ভালো, খুব একটা খারাপ নয়, ভালোই থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স, বেশ স্বতঃস্ফূর্ত ভাবে চলাফেরা করতে পারবে, মন আর শরীরের বেশ ভালো পরিস্থিতি থাকবে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশি মার্চ 2026 কি ঘটতে পারে দেখে নিই। শিক্ষাক্ষেত্রে মার্চ 2026 কুম্ভ রাশি, এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। কোনো যদি ভোকেশনাল ট্রেনিং নিয়ে থাকো, সেখান থেকে কিন্তু বেশ ভালো রেজাল্ট বা ভালো পরিস্থিতি আসতে পারে। 7 অফ পেন্টিকেলস, যে ইনভেস্ট করেছো তুমি সময়, তার একটা ভালো লাভবান পরিস্থিতি আসবে। ওকে, এইস অফ ওয়ান্স। আর কি ঘটতে পারে কুম্ভ রাশির শিক্ষাক্ষেত্রে, আর কি ঘটতে পারে, এতগুলো নয়। শিক্ষাক্ষেত্রে আর কি ঘটতে পারে মার্চ 2026, ইয়েস, এইস অফ কাপস। আমি যেটা দেখতে চাইছিলাম যে এইস অফ ওয়ান্সটা কিনা। হ্যাঁ, নতুন সুযোগ আসবে বা প্লেসমেন্টস পেতে পারো, নতুন কাজের উন্নতির রাস্তা খুলতে পারে। এখানে 8 অফ পেন্টিকেলস, কাজের সুযোগ আসতে পারে। ওকে, এবার দেখবো যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের জন্য কি ঘটতে পারে। কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের কি ঘটতে পারে মার্চ 2026 কুম্ভ রাশির সরকারি কর্মচারীদের জন্য কেমন যাবে। ওয়াও, 6 অফ পেন্টিকেলস, মোটামুটি বেশ ভালো সরকারি কর্মচারীদের জন্য। কাজের বেশ একটা ইকুয়াল গেভিন দেখতে থাকবে, কাজের খাটনির জায়গা আছে, প্রচুর কাজ থাকবে, কাজের চাপ থাকবে সরকারি কর্মচারীদের। ডেফিনেটলি সবারই খুব সম্ভবত আমি যা খবরে দেখছি অনেকেরই ছুটি ছুটি বাতিল হয়েছে, তার মানে কাজের কতটা চাপ সবাই জানে। এখানে সঠিকভাবে সঠিক নির্দেশ মেনে তোমাদের কাজ করতে হবে। হুইল অফ ফরচুন নির্দেশ মেনে কাজ করলে কিন্তু আগামী দিনে তোমরা লাভবানই হবে, প্রমোশনস আসতে পারে। এবার দেখবো বেসরকারি কর্মচারীদের, কুম্ভ রাশি যারা বেসরকারি কর্মস্থানে কর্মরত তাদের কি আছে। ওয়াও, এখানে কিন্তু দেখো শেফেল কিন্তু তোমাদের হাতের সামনেই করছি।
হুইল অফ ফরচুন, সিক্স অফ পেন্টিকেলস, এখানেও কিন্তু কাজের বেশ ভালো সুযোগ আছে। দেখে নি আরেকটু। কুম্ভ রাশির বেসরকারি কর্মচারী যারা আছে, সেভেন অফ কাপস। সেভেন অফ কাপস যেটা বলছে তোমাদের কিন্তু কাজের সুযোগ আসবে, আর কাজের নানা রকম ভাবে আরো অপশনস আসতে পারে, যে অপশনস তুমি আগামী দিনে দেখতে পারো কাজে গিয়ে। ফোর অফ কাপস আর লাভার্স, তোমার পছন্দ মতো কাজ কিন্তু আগামী দিনে আসতে চলেছে। ওকে, যারা বেসরকারি কর্মচারী যারা আছো, তারা বেটার ইমপ্রুভমেন্টের জন্য নতুন জায়গায় তোমরা নতুন কাজের সুযোগ তোমরা দেখতে পারো। তার জন্যে অপশনস খুলতে শুরু করবে মার্চ 2026 থেকে। মার্চ থেকে জুন খুব ভালো যাবে। অ্যাস্ট্রোলজি তাই বলছে, এখন এক একজনের চার্ট এক এক রকম থাকে। এবার দেখবো ব্যবসা বাণিজ্য। কুম্ভ রাশি যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কেমন যেতে পারে কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্য। লাভার্স, কুম্ভ রাশি ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে। তোমার চয়েস, তোমার চয়েস অনুযায়ী এগোতে পারো। পারিবারিক কোনো যদি ব্যবসা থাকে সেখানে কিন্তু ওয়াও, কিং অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স আর নাইন অফ পেন্টিকেলস। এখানে কোনো পারিবারিক ব্যবসা বা পৈতৃক ব্যবসা যেগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ লাভবান হতে পারো। এখানে ভাইয়েদের মধ্যে বা পার্টনারদের মধ্যে বেশ একটা মিলমিশ থাকবে, বা পার্টনারদের মধ্যে মিলমিশ রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে, বিজনেসে কেমন যাবে। আচ্ছা, হ্যাঁ, এমপ্রেস আর সেভেন অফ সোর্স, এটা একটুখানি দেখতে হবে, কিছু নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট আসতে পারে। এমপ্রেসটা কি? ওকে, আচ্ছা, কেউ কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করতে পারে। বিজনেস যারা করছো, আইডিয়াস যারা দিচ্ছ, সেইখানে সাবধানে সেই আইডিয়া ইমপ্লিমেন্ট, মানে আইডিয়া যাদের থেকে নিচ্ছ তাদের আইডিয়া গুলো কাজে লাগানোর আগে এটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে নেওয়া উচিত যে এখানে কিভাবে সেই কাজগুলো কাজে সেই আইডিয়াগুলো কাজে লাগবে কি লাগবে না। ওকে, এখানে কিন্তু কেউ ইচ্ছাকৃত কিছু ভুল আইডিয়া বা খারাপ আইডিয়া তোমার তোমাকে দিতে পারে, যাতে তোমাদের কিছু ক্ষতি হতে পারে। টাওয়ার, এইট অফ ওয়ান্স, স্ট্রেন কার্ড। হুম, তো এই হচ্ছে গিয়ে বিজনেসের পরিস্থিতি। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে, যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কি ঘটতে পারে দেখে নেব। ফ্রিল্যান্সে যারা কাজ করছে তাদের কি ঘটতে পারে। কুম্ভ রাশি মার্চ 2026, যারা কুম্ভ রাশির মার্চ 2026 ফ্রিল্যান্সে কাজ যারা করছে, যারা ফ্রিল্যান্সে কাজ করছে, যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে। ফ্রিল্যান্সে যারা কাজ করছে, এইস অফ ওয়ান্স আর সিক্স অফ সোর্স, তার মানে কাজ মোটামুটি এগোবে, নতুন কাজ আসবে, স্লো মুভমেন্ট থাকবে তবুও এগোতে পারবে। জাজমেন্টকে ক্লারিফাই করো। থ্রি অফ ওয়ান্স, তুমি অপেক্ষা করছিলে এই কাজগুলোর, তুমি অপেক্ষা করছিলে এই মোশনটার, এই গতিটার, সে গতি কিন্তু তুমি পেতে চলেছো। সিক্স অফ ওয়ান্স, পেজ অফ নাইট অফ পেন্টিকেলস আর নাইট অফ সোর্স, তার মানে যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। স্লো প্রসেস আছে, আর্থিক উন্নতির স্লো প্রসেস আছে, কিন্তু ধীর গতিতে হলেও এগোবে, যেহেতু স্যাটার্নের এফেক্ট কিন্তু এখনো রয়েছে। ওকে, দেখবো এবার আর্থিক পরিস্থিতি আমাদের কুম্ভ রাশির মার্চ 2026-এ আর্থিক পরিস্থিতি কেমন যাবে কুম্ভ রাশির জন্য দেখে নিন। কুম্ভ রাশি মার্চ 2026 আর্থিক পরিস্থিতি কেমন যাবে। কিং অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, সিক্স অফ পেন্টিকেলস, হ্যাঁ, ফাইভ অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস আর পেজ অফ ওয়ান্স। কারোর প্ররোচনায় পা দেওয়ার আগে, কারোর কোনো আইডিয়া শোনার আগে সেটাকে যাচাই করে নিতে হবে। টাওয়ার, ডেথ কার্ড,
সিক্স অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস, ক্ষতির সম্মুখীন হতে পারো, সেজন্য আগে আইডিয়া। আচ্ছা, এখানে ডেথ আর ফাইভ অফ পেন্টিকেলস কেন? পেজ অফ পেন্টিকেলস, কোনো আইডিয়া, কোনো মেসেজেস আগেই তুমি খুলে ফেলবে না। এখানে কিন্তু ফাঁদ আছে, এইট অফ কাপস আর কিং অফ সোর্স, তোমাকে তোমার কষ্টে ফেলার ফাঁদ। ওকে, এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে কুম্ভ রাশির জীবনে। দেখে নি কুম্ভ রাশির লাভ লাইফ কেমন যেতে পারে মার্চ 2026। মার্চ 2026 কুম্ভ রাশির লাভ লাইফ কেমন যাবে দেখে নি। মার্চ 2026 কুম্ভ রাশির কেমন যেতে পারে লাভ লাইফ। যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটবে কুম্ভ রাশির, যারা সিঙ্গেল আছে এখনো সেরকম ভাবে কেউ নেই জীবনে, অ্যাওয়েক নেই, জাগৃতি ঘটবে, তোমরা মনে নিজস্ব উন্নতি, নিজের মানসিক, তোমরা নিজেরা নিজেদেরকে চিনবে আগে। অ্যান্সার অ্যারাইভিং, মনের কিছু প্রশ্নের উত্তর তোমরা পাবে, একাকিত্বে কিন্তু নিজেকে তোমরা খুঁজতে শুরু করবে। আচ্ছা, কেউ রিচ আউট করতে পারে, ওপেন হার্ট করতে পারে, নতুন কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, নতুন কেউ তোমাকে মন খুলে কিছু এক্সপ্রেস করতে পারে। ওপেনিং নিউ ডোরস, কনফ্লিক্ট লেসন। আচ্ছা, কিছু কিছু পরিস্থিতিতে কিন্তু কিছু কার্মিক লেসনও ঘটার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, যারা সিঙ্গেল আছো এবার দেখবো, যারা রিলেশনশিপে আছে, অ্যাফেয়ার্সে আছে, নো অন এন্ড অফ কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্স রিলেশনশিপও এর মধ্যে পড়ছে। যারা রিলেশনশিপে আছে, অন এন্ড অফ কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্স রিলেশনশিপ, শর্ট ডিস্টেন্সও হতে পারে, ট্রাস্ট ইস্যুস, তোমরা একে অপরকে বিশ্বাসটা একটু প্রবলেম থাকতে পারে, একে অপরকে বিশ্বাস করতে পারো কেন রাহু। মেক দ্য এফার্ট আর ওয়ার্ক অন ইয়োর কানেকশন, ডেফিনেটলি তোমাদের এই সম্পর্কে যদি সত্যি ভালোবাসাও থাকে বা কার্মিক কানেকশনও থাকে, এখানে বলছে যে তোমাদের এফোর্ট দিতে হবে সম্পর্কের মধ্যে, একটু এগিয়ে গিয়ে এফোর্ট দিতে হবে, সেটা তোমার জন্যও তোমার পার্টনারের জন্যও। যদি তুমি এগিয়ে যাও তাহলে তোমার পার্টনার হতে পিছিয়ে যেতে পারে, যেহেতু ফিফথ হাউস মানে ডিফল্ট ফিফথ হাউসেও তোমার কেতু আছে, আর তোমার ফিফথ হাউস হচ্ছে গিয়ে মিথুন রাশি, সেখানেও বৃহস্পতি আছে। ওকে, তো ট্রু লাভ আসতেও পারে, আবার কার্মিক কানেকশনও আসতে পারে। ইটস ডিপেন্ড অন ইয়োর চার্ট, তোমাদের চার্টের উপরে নির্ভর করবে, কিন্তু কানেকশনের মধ্যে তোমাকে একটু হলেও এফার্ট দিতে হবে। যেহেতু এখন রাহু তোমার লগ্নে আছে, তুমি নিজেকে নিয়ে সব থেকে বেশি ভাববে। ওকে, তো লাভ লাইফে তোমার মনে হবে যে তোমার পার্টনারই বেশি কিছু করুক, তোমার পার্টনারেরই এটা করা উচিত, তোমার কিছু করা উচিত না, তুমি খালি পাওয়ার জন্য ওয়েট করবে। সেই জায়গা থেকে বলছে এফোর্ট তোমাকেও দিতে হবে, ওয়ার্ক তোমার পার্টনারকেও করতে হবে। ওকে, তো এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্ক বা লিভ ইনে রয়েছে, তাদের কি ঘটতে পারে। বিবাহিত সম্পর্ক বা লিভ ইনে রয়েছে, কি ঘটতে পারে তোমাদের বিবাহিত সম্পর্ক বা লিভ ইনে রয়েছে। কুম্ভ রাশি, মার্চ 2026, কমিটেড রিলেশনশিপ আর লিভ ইন রিলেশনশিপ, কি ঘটতে পারে। এক্সপেক্ট আ মিরাকেল, হঠাৎ কিছু ঘটনা, কি সেটা। ইনফ্যাকচুয়েশন, কমিটেড রিলেশনশিপ, টাইম ফর অ্যাকশন, রিচিং টু দ্য কনক্লুশন। মানে খুব সম্ভবত এখানে কিছু ঘোর ভাঙবে বা কিছু মোহ তোমার ভাঙতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি টাইম ফর অ্যাকশন, কিছু তোমাকে কোনো অ্যাকশন নিতে হতে পারে, কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে আমি দেখবো কিসের জন্য, কি মোহ ভাঙছে। প্রপোজ, সোলমেট, লুক বিয়োর ইলিউশন আর সলিটিউড। হুম, কমিটেড রিলেশনশিপে থাকলেও এখানে কেউ
কোনো সোলমেট কানেকশনে প্রপোজাল আসতে পারে। ইলিউশন, কোনো একটা বোর্ড থাকবে বা কোনো একটা, হ্যাঁ, পে অ্যাটেনশন টু দ্য সাইন। হঠাৎ করেই হঠাৎ করেই মনে হচ্ছে যে কোনো রকম একটা ইলিউশন, কিন্তু একটা আশঙ্কা তোমার কাটতে পারে। সলিটিউড, রিচ আউট, রিলিজ ইয়োর পাস্ট, নিউ বিগিনিং। ওকে, এখানে খুব সম্ভবত অতীত থেকে, পাস্ট থেকে কেউ যাকে তুমি রিলিজ করে দিয়েছো, সে হয়তো তোমার দিকে আসতে পারে আরেকবারে চান্সের জন্য, নিউ বিগিনিং করার জন্য। ওকে, এরকম কিছু ঘটতে পারে। যারা, এটা তোমার পার্টনারের হতে পারে বা তোমার হতে পারে, কেউ আসতে পারে তোমার প্রতি আকর্ষিত হয় পাস্ট থেকে, অতীত থেকে। এখন মার্কারি মানে বুধ বকরি হয়েছে, পুরনো কারোর হয়তো কোনো কথা বাকি আছে বা কেউ চাইছে তোমার সঙ্গে কথা বলতে, সে হয়তো আসতে পারে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, যারা যোগাযোগের মধ্যে নেই তাদের কি ঘটতে পারে আগামী মাসে, মার্চ 2026। দিস কুড বি দ্য ওয়ান, অ্যাবেন্ডেন, দিস কুড বি দ্য ওয়ান। আর অ্যাট্রাকশন, খুব সম্ভবত যে নো কন্ট্যাক্টে আছে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তোমার প্রতি আকর্ষণ এতটাই বেশি, ও বুঝতে পারবে যেটা সোল কন্ট্রাক্ট। কি করবে, রোম্যান্টিক ফিলিংস তার থাকবে, সে কি রিচ আউট করবে, নিজের থেকে যোগাযোগ করবে, নিজের থেকে যোগাযোগ করবে, নিজের থেকে যোগাযোগ করবে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, ভীষণভাবে স্ট্রেসে থাকবে তোমার পার্টনার। যারা নো কন্ট্যাক্টে আছে কুম্ভ রাশি, মার্চ 2026 যোগাযোগ করবে। ইয়েস, ওপেন ইয়োর হার্ট, ওপেন ইয়োর হার্ট। এটা হতেও পারে যে তুমি যোগাযোগ করলে। গেট টু নো ইচ আদার, যোগাযোগ কি নিজের থেকে করবে, কে আসবে, কুম্ভ রাশি না তার পার্টনার। গ্র্যাটিটিউড দেখাচ্ছে না কে আসবে। পেশেন্স, মেক দ্য চয়েস, ধৈর্য ধরতে বলছে, এটা আমাকে বলছে না। ওকে, তো হতে পারে সে আসতে পারে বা তুমি যেতে পারো। এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টিতে যারা আছে তাদের জীবনে মার্চ 2026 কি ঘটবে। লিভ ইন দ্য মোমেন্ট আর হেলদি সেক্সুয়ালিটি, খুব সম্ভবত তোমাদের ফিজিক্যাল ইন্টিমেসি খুব হবে মার্চ 2026। যারা এক্সট্রা ম্যারিটালে আছে তাদের কিন্তু, আচ্ছা, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, প্রপোজিং, স্টেবিলিটি, সম্পর্কে স্টেবিলিটি পেতে চলেছো, থার্ড পার্টি সিচুয়েশনে স্টেবিলিটি পেতে চলেছো। এটা কোয়াইট এনাফ প্রপোজাল। আচ্ছা, একবার দেখো তো স্টেবিলিটি, থার্ড পার্টি সিচুয়েশন। ইয়েস, মেক দ্য এফার্ট আর ওয়ার্ক অন ইউর কানেকশন। ডেফিনেটলি তোমার পার্টনার এফার্ট দেবে এতে। ওয়াও, নাইস। এক্সট্রা ম্যারিটাল সেকেন্ড চান্স, ওয়াও, নিউ ডোরস ওপেনিং। ও মাই গড, এটা তো প্রবলেমের ব্যাপার। এনিওয়ে, যাদের মনে হয় যে হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারবে, তারা হয়তো পারবে এক্সট্রা ম্যারিটাল প্রেগনেন্সি অ্যাকসেপ্ট করে নিতেও পারবো। সেকেন্ড চান্স সুন, নিউ ডোরস ওপেনিং, প্রেগনেন্সি, কিডস, হতে পারে যে ম্যারেজও হয়ে যেতে পারে। সেকেন্ড চান্স, সেকেন্ড ম্যারেজ এক্সট্রা ম্যারিটালে অনেকেই করে, সিক্রেট ম্যারেজ করে রেখে দেয়। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। লয়্যালটি, তোমার এক্সট্রা ম্যারিটালের পার্টনার কিন্তু লয়্যালটি দেখাবে। Okay? তো এবার দেখবো যারা সেপারেশনে আছে, থার্ড পার্টিতে লয়্যালটি পাচ্ছ তুমি। সেপারেশনে যারা আছে, একেবারে অনেক 6 মাস, 6 মাস থেকে 6 বছরের সেপারেশন, তাদের কি হতে পারে।
যে 6 মাস থেকে 6 বছরের সেপারেশন যাদের আছে, কুম্ভ রাশি 6 বছর না হলেও 1 বছরের সেপারেশন, 6 বছর কেউ ওয়েট করেন আজকাল। সেপারেশনে যারা আছে, মার্চ 2026 কি করতে পারে? রিলিজ ইয়োর পাস্ট, টাইম ফর অ্যাকশন, টেক এ ব্রেক। খুব সম্ভবত তুমি তাকে রিলিজ করবে বা তোমার পার্টনার তোমাকে রিলিজ করে নিজের জন্য অ্যাকশন নেবে, নিজেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর এবার দেখবো গাইডেন্স, কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স ঈশ্বর দিতে চলেছে দেখেন। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কুম্ভ রাশির বন্ধুদের মার্চ 2026-এর জন্য কি গাইডেন্স আছে। ওকে, পিস বিটুইন দ্য ওয়ার্ল্ড অরফেন। আচ্ছা, এখানে বলছে মানসিক শান্তিটাকে সব সময় গুরুত্ব দিতে। কোনো রকম যদি অশান্তি বা ঝোট ঝামেলা থাকে, তাকে সেই জিনিসটাকে বাদ দিয়ে দাও তোমার জীবন থেকে। অরফেন্ড, মানসিক শান্তিটাকে নিজের জন্য রাখবে। ডিপ নোয়িং, তোমার সিক্স সেন্সকে ভীষণভাবে গুরুত্ব দেবে। আর হায়ার পাওয়ার, তোমার জন্য কিন্তু ঈশ্বর প্রতি মুহূর্ত কিছু না কিছু করছে। সেরেন্ডিপিটি, জীবনে কিন্তু আর্থিক উন্নতি আসতে চলেছে, আর লাকি টাইমস আসতে চলেছে। সেরেন্ডিপিটি এসছে। আর কি, আর কিছু বলবে অ্যাঞ্জেলস কুম্ভ রাশির জন্য মার্চ 2026? এনি আদার গাইডেন্স? নো প্লেস লাইক হোম, দ্য ট্রাইব। বাড়ির লোকেদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করো এই মুহূর্তে। ইগো, অহংকার, অহম, আমি, আমার, আমার জন্যে আমি ইম্পর্টেন্ট মনে হবে, কিন্তু তবুও বাড়ির লোকেদের গুরুত্বটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, বাড়ি নো প্লেস লাইক হোম, বাড়ির লোকেরা কিন্তু তোমার নিজস্ব। হুম, সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে চলাটা একান্তভাবে প্রয়োজন। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, অর্পিতা বিদায় জানালো। বাই বাই।